আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটা কি হতে যাচ্ছে। দেখুন, শীতের সবজি, একেবারে টাটকা ফ্রেশ শীতের সবজি। শীত আসলেই আমরা আর কিছু ভালো পাই আর না পাই, ইনশাল্লাহ সবজিগুলো একেবারে টাটকা ফ্রেশ পাই। তাই আজকে আমি একেবারে এই টাটকা সবজি দিয়ে আজকে রেসিপিটা বানাবো। আজকের রেসিপিটা হচ্ছে লাউ পাতার শাক দিয়ে বাটা মাছের চচ্চড়ি। তো চলুন, আমি কিভাবে লাউ পাতার শাক দিয়ে বাটা মাছের চচ্চড়িটা রান্না করি সেটাই আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। তাই সব কিছু কুটে ধুয়ে ফ্রেশ করে আমি চলে এসেছি কিচেনে। এসেই আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি। আজকে আমি একটা ছড়ানো প্যানই বসিয়ে দিয়েছি। একটু খোলামেলা না হলে চচ্চড়িটা রান্না করা মুশকিল হয়ে যায়, তাই আমি একটু খোলামেলা একটা প্যান বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, প্যানটা বসানোর পরে 4 টেবিল চামচ আমি তেল দিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে আমি এই যে মরিচ কুচি দিয়ে দিয়েছি। মরিচ কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দিয়েছি রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, তারপরে দিয়ে দিয়েছি জিরে পেস্ট। এরপরে দিয়ে দিলাম আমি এই যে কাঁচা মরিচ আমি বেটে নিয়েছি সেই পেস্টটা। দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটা সবজি রান্না, তাই ঝাঁঝালো যে একটা ভাব হয় সে ভাবটা যেন সবজির মধ্যে না ঢুকে যায়। এই কারণে সব কিছুই একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজার পরে আমি যেই বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানিটা দেওয়ার পরে আরও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে এবার স্বাদ মতো আমি লবণ দিয়ে নেব। তারপরে 1 চামচ ধনে গুঁড়ো, তারপরে আধা চামচ মতো আমি মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, কাঁচামরিচ ব্যবহার করেছি এই কারণে। এরপরে আমি আধা চামচ মতো এই যে আমি হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এবার ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ মশলাগুলো ভালোভাবে একবারে কষিয়ে নিতে হবে। দেখবেন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম সাইজে রাখতে হবে, ঝাঁঝালো ভাবটা যেন না আসে। এরপর যে এসে মশলাটা কষানোর পরে আমি 2টা বড় বড় আলু এখানে ফালি করে কেটে নিয়েছি। এবার আমি এই আলুটা ভালো মতো একটু কষিয়ে নেব, কারণ এখনকার আলু আলাদাভাবে একটু না কষালে তার টেস্টটা ভালো লাগে না, কেননা পুরাতন আলুর মিষ্টি হয়ে গেছে, তো তাই একটু আলাদা করে কষিয়ে নিতে হবে। এই যে কষানোর পরে যখন মিষ্টি ভাবটা একটু দূর হয়ে যাবে, এ পর্যায়ে এসে আমরা ঢাকনা দিয়ে 2 মিনিট মতো ঢেকে দেব, যেন একটু হালকা সেদ্ধ হয়ে যায় এবং মিষ্টি ভাবটা দূর হয়ে যায়, তাহলে সবজিটা খেতে অনেক মজা লাগবে। এই যে 2 মিনিট মতো আমি এই যে আলুটাকে সেদ্ধ করে নিয়ে এ পর্যায়ে এসে আমি আলুটাকে আরও ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে আরও সুন্দর করে একটু কষিয়ে নেব, যেন আলু থেকে পানিটাও বের হয়ে যায়। এই যে দেখুন, এবার এসে আমি দিয়ে দেব সেই টাটকা একেবারে ফ্রেশ লাউ পাতার শাকটা। এই যে দেখুন, আমি ডাঁটাগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আর পাতাগুলো একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। দেখুন, এগুলো একেবারে পানি বের হয়ে মরে অল্প হয়ে যাবে। দেখুন, এবার আমি শাকটা দেওয়ার পরে ভালোভাবে আলুর সঙ্গে এবং মশলার সঙ্গে শাকগুলো ভালোভাবে মিশিয়ে দেব। যতটুকুই পেরেছি মিশিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিট মতো ঢেকে রাখবো। এই যে দেখুন, 5 মিনিট ঢেকে রেখেছিলাম, একাই সুন্দরভাবে একবারে পানি বের হয়ে কত কম হয়ে গিয়েছে শাকগুলো। দেখুন, সবজি শুধু ভাজি না খেয়ে অনেক রকমের রেসিপি বানানো যায় সবজি দিয়ে। দেখুন, আমি একটা একটা করে সব কিছু আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি যেটুকু জানি সেটুকুই শেয়ার করব আপনাদের কাছে। এই যে আরও 5 মিনিট ঢেকে রেখেছিলাম, তখন এই যে দেখুন শাক থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে এসেছে। এই যে দেখুন, এভাবেই অনেকটাই পানি বের হবে, এই পানিতেই অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই পানি থাকা অবস্থায় আমি আরও একটু পানি দিয়ে এই পানিটাকে আমি আরেকটু বাড়িয়ে দিয়ে আমি কতটুকু পানি লাগবে ঠিক সেই পরিমাণটা বুঝে নেব, কেননা এখনও আমি এর ভেতরে টমেটো ব্যবহার করব, আরও মাছ ব্যবহার করব, তাই কতটুকু পানি দিলে আমি সেগুলোকে সম্পূর্ণ কভার করতে পারবো এখনই আমাকে এই জিনিসটা বুঝে নিতে হবে। এই যে নেওয়ার পরে 5 মিনিট আমি ঢেকে দিয়েছিলাম, যেন আরও একটু পানিটা সুন্দরভাবে বের হয়ে যায় আর সম্পূর্ণ মশলাগুলো যেন সবজি এবং আলুর ভেতরে ঢুকে যায়।
এ পর্যায়ে এসে আমি এই যে মাছগুলো আমি আগে থেকে ধুয়ে কুটে একবারে ফ্রেশ করে লবণ হলুদ আর হালকা শুকনো মরিচ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম 20 মিনিট মতো। এবার আমি দিয়ে দেবো ওপর দিয়ে, সুন্দরভাবে দিয়ে দেবো। বাটা মাছ সিদ্ধ হতে বেশি দেরি লাগে না, ওপর দিয়ে সুন্দরভাবে দিয়ে ঢেকে দিলেই কিন্তু বাটা মাছ কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার আমি 5 মিনিট মতো ঢেকে রাখবো। এই যে 5 মিনিট পরে আমি আবার চলে এসেছি। 5 মিনিট পরে যখন পানিটা একটু কমে আসবে এবং মাছটা সেদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে এসে টমেটোগুলো দিয়ে দিতে হবে। এই যে যেখানে যেখানে ফাঁকা আছে আমি টমেটো কুচিগুলো একটু চিকন করে নিয়েছি, আমি একে একে সবগুলো দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 5 মিনিট আবার ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এই যে দেখুন আমি পরে অনেকগুলো কিন্তু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিলে এই সবজিটা খেতে আরও অনেক বেশি টেস্ট লাগবে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর যারা ধনেপাতা পছন্দ করে না তাদের আর কি বলবো। এবার 2 মিনিট মতো আমি আবার ঢেকে রেখে ধনেপাতাটাকে একটু সেদ্ধ করে নেব। নেওয়ার পরে এ পর্যায়ে আমি এই যে 2টা লাল মরিচ এবং 2টা কাঁচা মরিচ দিয়ে দেব শুধু ফ্লেভারের জন্য। এই ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে, সব সবজি কিন্তু সমানে সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, মাছটাও কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়ে আছে। এ পর্যায়ে কিন্তু আমি মাছটা একবার উল্টে দিয়েছিলাম, এটা বলতে আপনাদের মনে নেই। এই যে দেখুন সম্পূর্ণ জিনিস দেওয়ার পরে আমি এবার 1 চামচ মতো এই যে ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দেবো ওপর দিয়ে। এই জিরে গুঁড়োটা দেওয়ার পরে মাছের সম্পূর্ণ ফ্লেভারটা সুন্দরভাবে একসঙ্গে মিশে যাবে। এবার দেওয়ার পরে আরও 2 মিনিট মতো আমি ঢেকে রাখবো। ঢাকার পরে এই যে দেখুন কেমন হয়েছে মাছটা, এই যে দারুণ হয়েছে, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে রেখে দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।